হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি অনেকটা একটু লেটে করে এসেছি, লেটে করেই হয়তো যাবে একটু ভিডিওটা, কিন্তু তোমাদের আজকে যেটা রিডিংটা দেব আগেই একবার জিজ্ঞেস করে নিই। আমার বন্ধুরা সবাই ভালো আছে আমি জানি, ইউনিভার্সের ইচ্ছায়, ঈশ্বরের ইচ্ছায় তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, ঠিক আছে? এবং ভালো থাকতে হবে, সুস্থ থাকতে হবে। আমি ইউনিভার্সের কাছে সবসময় প্রার্থনা করব তোমরা যাতে ভালো থাকো, সুস্থ থাকো, পজিটিভ মাইন্ড সেট নিয়ে থাকো, রিডিং দেখতে থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তোমাদের এনার্জির সাথে রিডিংয়ে এনার্জি কানেক্ট হয়ে যায়, যাতে ধীরে 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 তোমাদের সাথে দেখবে অল্প অল্প করে রেজোনেট হতে থাকছে, পজিটিভ ভাইবসটাই তোমরা পেতে থাকছো। এবং তোমাদের কোথাও দেখবে ধীরে ধীরে না কি হচ্ছে বলো তো, এই ভালো ভালো পজিটিভ যে রিডিংগুলো দেখতে দেখতে কোথাও দেখবে নেগেটিভ এনার্জিগুলো রিমুভ হয়ে যাচ্ছে, এবং তোমরা ভালোটাই চিন্তা করতেই তখন তোমরা দেখবে উৎসাহী হবে। ওকে বন্ধুরা, অবশ্যই মেডিটেশন করবে, বি পজিটিভ এবং নিজেদের দিকে এগিয়ে চলো। আজকে যেটা আমি রিডিংটা করব, অ্যাঞ্জেল ডেক থেকে কার্ড নিয়ে তোমাদের কর্ম সংক্রান্ত কিছু বিষয়বস্তু পিক করার চেষ্টা করব, ঠিক আছে? আজকে কর্ম সংক্রান্তরই বিষয়বস্তু পিক করার চেষ্টা করব, এটা আমি রেখেছি আজকে রিডিংটা। তো যাই হোক না কেন, চলো আর বেশি দেরি করব না, অবশ্যই রিডিং দেখতে থাকো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে দেখতে থাকো, ঠিক আছে বন্ধুরা? চলো লেটস স্টার্ট করে দিই। থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ। আজকে অ্যাঞ্জেল ডেক থেকেই নেব, আর ক্ল্যারিফিকেশন তো ট্যারো দিয়েই করব, ঠিক আছে? আজকে অ্যাঞ্জেল ডেক থেকে কার্ডগুলো বার করব, উনি কি বলতে চাইছেন, কিন্তু কর্ম সংক্রান্ত আমি এনার্জিগুলোকে পিক করব। চলো, থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল। আজকে আর বেশি লেট করব না, এমনি লেট করে জয়েন করেছি। থ্যাংক ইউ সো মাচ। চলো দেখে নিই। থ্যাংক ইউ। আমার ভিউয়ার্সদের জন্য অ্যাঞ্জেল কর্ম সংক্রান্ত ব্যাপারে কি বার্তা দিচ্ছে, অনলি ফর কর্ম সংক্রান্ত নিয়ে কি বার্তা দিচ্ছে। আমি পরবর্তীকালে পরের রিডিংগুলোতে আমি লাভ রিডিং আনবো, বাট এখন আমি কর্ম সংক্রান্ত বিষয়বস্তু নিয়ে আমার অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে আমার ভিউয়ার্সদের জন্য, আমার সমস্ত ভিউয়ার্সদের জন্য, যারা দেখছে, যারা দেখতে চলেছে, যারা দেখতে আসবে, আমার ভিউয়ার্সদের জন্য কর্ম সংক্রান্ত বিষয় নিয়ে আমার মহামান্য অ্যাঞ্জেল কি বার্তা দিচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ দেখাও তুমি আমার ভিউয়ার্সদের জন্য কর্ম সংক্রান্ত ব্যাপারে কি বার্তা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। কর্ম সংক্রান্ত ব্যাপারে কি বার্তা দিচ্ছ অ্যাঞ্জেল, প্লিজ দেখাও। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আর ওয়ান টাইমই সফল করব, দেন পিক করব। থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল। আমার ভিউয়ার্সদের, সকল ভিউয়ার্সদের জন্য কর্ম সংক্রান্ত ব্যাপারে কি বার্তা দিচ্ছ, থ্যাংক ইউ। চলো, 4টে কার্ড পিক করে নিয়েছি, চ্যানেল হয়ে গেছে, দেখে নেব। আচ্ছা, বটম ডেকে দারুণ একটা কার্ড এসছে, বিগ হ্যাপি চেঞ্জেস। ফার্স্ট কার্ডই পজিটিভ, ভীষণ ভালো একটা কার্ড, বিগ হ্যাপি চেঞ্জেস। অবশ্যই ক্ল্যারিফিকেশন নেব। নেক্সট দেখো, লিসেন টু ইয়োর ইনটিউশন। মেডিটেশন করা খুব দরকার, তবেই কিন্তু ইন্টেনশন পাওয়ারটা ভীষণ পরিমাণে স্ট্রং হবে। দেখো বন্ধুরা, দেখো আমি কি দেখেছি কার্ডগুলো তোমাদের সামনেই কিন্তু খুলছি, পরের কার্ডটাই রয়েছে বন্ধুরা। ইউনিভার্স অ্যাঞ্জেল একটা কার্ডগুলোকে কানেক্ট করেই পাঠান। মেডিটেশন ব্রিংস অ্যান্সার। তোমাদেরকে কিন্তু আমি না দেখেই আমি তোমাদের সামনে কতবার কার্ডগুলোকে শাফল করলাম, তারপরে তোমাদেরকে বললাম যে তোমাদেরকে মেডিটেশন করতে হবে। আমি কি দেখেছি যে এর পরেই কার্ডটা মেডিটেশনের কার্ড রয়েছে?
তো অবশ্যই এতদিনে তোমাদের জেনে রাখাই দরকার যে ইন্টুইশন পাওয়ারটাকে হাই লেভেল করার জন্য মেডিটেশন তোমাকে সমস্ত প্রশ্নের উত্তর যা তোমার মনের মধ্যে আছে সব কিছু প্রশ্নের উত্তর তোমাদেরকে দিয়ে দেবেন ইউনিভার্স। ওকে, চলো চলো দেখে নিই। বাটন ডেকে তো তোমাদেরকে দেখিয়ে দিলাম বিগ হ্যাপি চেঞ্জেস। চলো নেক্সট, ফার্স্ট কার্ড, টেক অ্যাকশন। টেক অ্যাকশন ইফ ইউ বিলিভ। ওকে, লেট গো, কমিউনিকেট ক্লিয়ারলি। চলো ট্যারো দিয়ে প্রত্যেকটা কার্ডকে ক্ল্যারিফিকেশন করে নেব। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স। প্লিজ অ্যাঞ্জেল এবার দেখাও তুমি এই বার্তাগুলো কর্ম সংক্রান্তর ব্যাপারে। আজকে তো আমি আমার ভিউয়ার্সদের জন্য কর্ম সংক্রান্ত জন্য এই কার্ডগুলোকে পিক করলাম, আমাদেরকে মহামান্য অ্যাঞ্জেল এই বার্তাগুলোকে দিয়েই দিয়েছেন। এবার আমি ক্ল্যারিফিকেশন করে নেব। প্লিজ বিগ হ্যাপি চেঞ্জেস, প্লিজ ক্ল্যারিফাই বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্লিজ ক্ল্যারিফিকেশন দাও, বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস। হতে পারে তোমাদের কর্মসংক্রান্ত ব্যাপারে কোনো কিছুতে টেক অ্যাকশন নিতে বলছে, অ্যাকশন নিতে বলছে যেখান থেকে তোমাদের বিগ হ্যাপি চেঞ্জেস আসবে। ওকে, কমিউনিকেট ক্লিয়ারলি করতে বলছে, আমি সেটা দেখে নেবো, ট্যারো দিয়েই দেখে নেবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আজকে শুধু কর্মসংক্রান্ত ব্যাপারে আমি এনার্জিকে পিক করব। আমার মহামান্য অ্যাঞ্জেল সমস্ত কার্ড দিয়ে দিয়েছেন, তার বার্তা অনুযায়ী তিনি দিয়ে দিয়েছেন। এবার ক্ল্যারিফিকেশন করব। প্লিজ বিগ হ্যাপি চেঞ্জেস। থ্যাংক ইউ সো মাচ মহামান্য অ্যাঞ্জেল, ইউনিভার্স। থ্যাংক ইউ, থ্যাংক ইউ বর্মা, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বিগ হ্যাপি চেঞ্জেস। ওকে, ভেরি নাইস কার্ড, ভেরি নাইস কার্ড, ভেরি নাইস কার্ড, ভেরি নাইস কার্ড। আমি বলছি বন্ধুরা, আস্তে আস্তে একে একে বলবো। ওকে, থ্যাংক ইউ, তোমরা রিডিংটা দেখতে থাকো। ইয়েস, ভেরি নাইস, ভেরি নাইস। থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য অ্যাঞ্জেল, থ্যাংক ইউ সো মাচ আমার ভিউয়ার্সদের জন্য ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ। ইফ ইউ বিলিভ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ও মাই গড, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, ইয়েস, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, আমি আর একটা নেব, লেট গোটা। থ্যাংক ইউ, লেট গোটাকে আর একটা ক্ল্যারিফিকেশান দাও মহামান্য অ্যাঞ্জেল। আচ্ছা, একদম হারমিটটাকে নেব, কেন কি হারমিটটা পপ আপ হয়ে অলরেডি আমার কার্ড শাফল করতে করতে এসছে। অবশ্যই এটার জন্যই, এই জন্যই আমি তোমাদেরকে বলছি এটা আমাকে পপ আপ হয়ে কেন এলো বলছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কমিউনিকেট ক্লিয়ার, কমিউনিকেট ক্লিয়ারলি, কমিউনিকেট ক্লিয়ারলি। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স মহামান্য অ্যাঞ্জেল, প্লিজ কমিউনিকেট ক্লিয়ারলি। ওকে ওকে, আচ্ছা দেখো বটম ডেকে, ইয়েস, 9 অফ কাপস, অবশ্যই 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্টের কার্ড, অবশ্যই। নেক্সট কার্ড, ইয়েস ইয়েস, ভেরি নাইস। চলো, ফার্স্ট কার্ড যেটা এসছে, বিগ হ্যাপি চেঞ্জেস, বিগ হ্যাপি চেঞ্জেস। এস অফ কাপস, এটাকে ক্ল্যারিফিকেশন করেছে এস অফ কাপস। তোমরা যদি কোনো, তোমরা যেখানে, তোমরা কিন্তু কর্ম সংক্রান্ত আজকে আলোচনা করব। তোমরা যারা, তোমরা কিন্তু কর্ম নিয়ে চিন্তা করছো, কর্ম নিয়ে ভাবছো। আজকে অ্যাঞ্জেলের কিন্তু
মেসেজই হচ্ছে বিগ হ্যাপি চেঞ্জেস। হয়তো দীর্ঘকাল ধরে তোমরা কর্মের জন্য বসে আছো, অপরচুনিটি পাওয়ার জন্য বসে আছো, অফার পাওয়ার জন্য বসে আছো। তোমাদের জীবনে একটা বিশাল বড় চেঞ্জ আসতে চলেছে, বিগ হ্যাপি চেঞ্জেস। তোমরা অপরচুনিটি পাচ্ছ, এস অফ কাপস, অনেক অফার, অনেক অপরচুনিটি পাবে, এস অফ কাপস। ওকে, এবং সেটাকে সুন্দর করে তোমাদেরকে মানে কি বলবো, সেটার ওপরে তোমাদেরকে ফোকাস থাকতে হবে। সেটা তোমার সেই যে অপরচুনিটি বা অফারগুলো পাবে সেখান থেকে তোমাদের উন্নতি আসবে, কিন্তু তোমাদেরকে কিন্তু সেখানে কি করতে হবে না, কাজ করতে হবে। তোমরা কাজের জায়গায় ফোকাস থাকবে বন্ধুরা, ঠিক আছে? অনেক অপরচুনিটি অফার পাবে, সেখান থেকে দেখবে ভালো উন্নতি হবে, অবশ্যই উন্নতি হবে, ঠিক আছে? উন্নতি হবে, একটা কোথাও ইমোশনালি একটা স্যাটিসফ্যাকশন তোমরা অবশ্যই পেতে চলেছে। তাই জন্যই তো মহামান্য অ্যাঞ্জেল বলেছে বিগ হ্যাপি চেঞ্জেস। কেন কি এতদিন ধরে হয়তো তোমরা এমন কিছু কাজকর্ম অফার পাচ্ছিলে যেগুলোকে তোমাকে ইমোশনালি স্যাটিসফ্যাকশন দিচ্ছিল না, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আজকে অ্যাঞ্জেলের বার্তা অনুযায়ী তোমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবে এবং ভালো ভালো অফার পাবে, ঠিক আছে? ভালো ভালো অফার পাবে, ভালো ভালো অপরচুনিটি পাবে। শুধু তোমরা ফোকাস রাখো, তোমরা এগিয়ে যাও, অবশ্যই উন্নতি লাভ করতে পারবে। এই যে কর্মপ্রাপ্তিটা পাবে না, ঠিক আছে, এই যে কর্ম, এই যে সুযোগ সুবিধাগুলো পাবে, তাতে করে তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশনের জায়গাটা তৈরি হবে। তোমরা কর্ম করে, ওই জায়গায় কর্ম করে তোমরা খুব একটা ইমোশনালি স্যাটিসফ্যাকশন, কমফোর্ট, একটা ভালো ফিল করবে। সেই জন্য তোমরা অবশ্যই সেটার দিকে ফোকাস থাকো। ওকে বন্ধুরা, বুঝতে পেরেছ? চলো, ফার্স্ট কার্ডের ক্ল্যারিফিকেশন দিয়ে দিলাম। দারুণ একটা কার্ড দিয়ে শুরু হলো। অবশ্যই তোমরা একটা জিনিস মাথায় রাখবে, যতই ভালো অফার পাও না কেন, এভরিডে মেডিটেশন, যত মেডিটেশন করতে পারবে এভরিডে 1 টাইম কি 2 টাইম তোমাদেরকে বলেছি, যদি তোমরা করতে পারো তো তোমাদের ইন্টেনশনালি যে তোমরা খুব হাই ভাইব্রেশনে থাকবে। তোমাদের যা যা কিছু প্রশ্ন না, সেখান থেকে তোমরা উত্তর পেয়ে যাবে। তোমরা তো কার্ড রিডিং তো দেখছোই, অবশ্যই সেখান থেকেও যেমন বার্তা পাচ্ছ, তো ডাবল হয়ে যাচ্ছে বিষয়টা, ডাবল এনার্জি পেয়ে যাচ্ছ। তো সেখান থেকে দেখবে তোমরা চুজ করতেও যে কোন কর্মটা, কোন কাজটা, কোন অপরচুনিটি আমার জন্য ভালো, ঠিক আছে, আমাকে ইমোশনালি স্যাটিসফাইড করবে, সেটাও তোমরা কিন্তু ওখান থেকেই অ্যান্সারটা পেয়ে যাবে। অ্যাঞ্জেলের বার্তা তো তোমরা দেখছোই, নিজেরাও মেডিটেশন করছো, পজিটিভ মাইন্ডসেটটা তৈরি হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি। তো তোমরা একদম তোমরা অনেক অফার পেতে চাইছো, টেক অ্যাকশন। আচ্ছা, আর আমি এখানে 9 অফ কাপসটা অবশ্যই তুলে রাখছি বটম ডেকের, এটা যেহেতু কার্ড রয়েছে। একদম তোমরা কোনো পেজ অফ পেন্টিকলস ছোটোখাটো অফার কিন্তু পাচ্ছ কর্ম সংক্রান্ত ব্যাপারে। পেজের এনার্জি কিন্তু স্টেবল আসবে বাবু, কিন্তু তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা যদি কাজ করতে পারো, হার্ডওয়ার্ক করতে পারো, ঠিক আছে, নিজেদের বিবেক বুদ্ধিকে কাজে লাগিয়ে, ঠিক আছে, তোমরা যদি কাজ করতে পারো, তাহলে তোমাদের এই পেজের এনার্জি থেকে কিন্তু অবশ্যই তোমাদের ফুলফিলমেন্ট আসবে বাবু, ঠিক আছে? 9 অফ কাপস, অবশ্যই তোমাদের মনের মধ্যে যা যা ডিজায়ার, তোমরা যদি তোমরা হয়তো অনেকেই তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য তোমরা বাইরে গেছো তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য, ঠিক আছে? ছোটোখাটো অফার পেয়ে তোমরা হয়তো যে ছোটোখাটো আমরা অফার পেয়েছি না, তোমাদেরকে কাজ করতে হবে। তোমরা যদি ছোটোখাটো অফার পাও বন্ধুরা, তাহলে তোমাদের ওই কাজের ওপরে স্টেবিলিটি আনবার জন্য বা তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, ঠিক আছে বন্ধুরা? পেজ অফ পেন্টিকলস অবশ্যই স্টেবিলিটি আনার জন্য কর্মের ক্ষেত্রে, তাহলে তোমাদেরকে কাজ করতে হবে। আবার তোমাদের ডিজায়ারগুলোও তখন আস্তে আস্তে ধীরে ধীরে তোমাদের পূর্ণ হয়ে যাবে, উইশ ফুলফিলমেন্ট হবে। অবশ্যই এটা পজিটিভ কার্ড, অবশ্যই এটা একটা পজিটিভ কার্ড, ঠিক আছে? অর্থনৈতিক দিয়েও এবং কর্মসংক্রান্ত যেখানেই বলো না কেন, ঠিক আছে বন্ধুরা? একদম দেখো, পেজ অফ ওয়ান্ডস এটা অ্যাকশন ওরিয়েন্টেড, ওই জন্যই কার্ড এসছে টেক অ্যাকশন। তোমরা যদি মনে করছো যদি কর্মক্ষেত্রে যদি তোমাদেরকে অ্যাকশন নেওয়ার প্রয়োজন মনে হচ্ছে,
তোমাদের যদি মনে হচ্ছে যে আমাদের কর্মক্ষেত্রে মানে এই কি বলবো, তোমরা ছোটোখাটো একটা অফার পেয়েছো, ঠিক আছে, তোমরা একটা ছোটোখাটো অফার পেয়েছো, তো সেখান থেকে তোমাদের ওই স্টেবিলিটিটাকে মানে স্টেবল জায়গাটাকে তৈরি করবার জন্য তোমাদেরকে কিন্তু কর্ম করতে হবে। ঠিক আছে বন্ধুরা, কর্ম তোমাকে কিন্তু করতে হবে। এবং তোমাদেরকে দেখো মানে একটা যেহেতু মানে তোমাদেরকে যে ছোটোখাটো আমি অফার পেয়েছি, হ্যাঁ এরকম যদি একটা তোমাদের মনে হয় যে ছোটোখাটো একটা অফার পেয়েছি যে ওখানে, কিন্তু তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে যদি দেখো পরপর কি সুন্দর কার্ডগুলো, যদি তোমরা তোমাদের ডিজায়ারগুলোকে পূর্ণ করতে চাইছো, তোমরা যদি কোথাও দূরে গেছো, তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করবার জন্য তোমরা যদি কোথাও দূরে গেছো কর্ম করতে বন্ধুরা, এবং সেইগুলোকে পূর্ণ করবার জন্য তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, পেশেন্স রাখতে হবে, অধৈর্য হলেও হবে না, পেশেন্স রাখতে হবে, এবং তবেই কিন্তু স্টেবিলিটি আসবে। এটাও স্টেবল কার্ড, স্টেবিলিটিকে বোঝায়। পেজ অফ ওয়ান্ডস, কিং অফ পেন্টিকলস স্টেবিলিটিকেও বোঝায়। ছোটোখাটো যদি দিয়ে তোমরা শুরু করেছো, হবে না, ছোটোখাটো দিয়ে এটা শুরু হলো, অধৈর্য হয়ে যাচ্ছ, এখনই আমার বড় চাই না বন্ধুরা। সব সময় একটা জিনিস মাথায় রাখবে যে আমি ছোট দিয়ে শুরু করি, আমি হার্ডওয়ার্ক করি, আমার কাজের প্রতি একটা ডেডিকেশন থাকুক, আমি যেন ইম্পালসিভ যেন না হয়ে পড়ি, আমি পেশেন্স রাখি, ওখানে আমি একদম দম ধরে বসে থাকি, দেন দেখবে তোমাদের 9 অফ কাপস উইশ ফুলফিলমেন্ট ডিজায়ারগুলো পূর্ণ হবে। ওকে বন্ধুরা, তো তোমাদের আসবে, স্টেবিলিটি আসবে, বাট তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, অধৈর্য হলে চলবে না। ওকে বন্ধুরা, চলো, বোঝাতে পেরেছি? চলো, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। আচ্ছা দেখো, আচ্ছা টেক অ্যাকশন, আমি আর একটা কার্ড নেব। আচ্ছা আর একটা ক্লারিফিকেশনের জন্য, তবে নেওয়ার দরকার নেই, কিন্তু তবু আমার কি মন হচ্ছে একটু দেখে নিই। দাঁড়াও, আচ্ছা দেখো টেক অ্যাকশন, দাঁড়াও 1 মিনিট, তবে আমার তবু ঠিক আছে, দাঁড়াও দেখে নিচ্ছি, আর একটা কার্ড নেব। ইয়েস, আচ্ছা দেখো এখানে টেক অ্যাকশনের যে কার্ডটা এসছে, ফার্স্ট কার্ড টেক অ্যাকশনের যেটা এসছে, সেখানে তো তোমাদেরকে কিছুতে একটা অ্যাকশন নিতে বলছে, কারণ দেখো হায়ারোফেন্ট আর দ্য সান হায়ারোফেন্ট, কারণ হায়ারোফেন্ট একজন নলেজেবল পার্সনকে বোঝাচ্ছে, ঠিক আছে, নলেজেবল পার্সনকে বোঝাচ্ছে, এবং তার খুব নলেজ, খুব উইশডম, জ্ঞান, ঠিক আছে। তোমরা যদি কোনো এইরকম মানে জায়গায়, ধরো তোমরা কোনো টিচিং প্রফেশন, বা তোমরা কোনো কাউন্সিলর, বা কোনো উকিল, ঠিক আছে, বা প্রফেসর, এই সমস্ত জায়গায় যদি তোমরা ট্রাই করো বন্ধুরা, চেষ্টা করো, মানে ওই সমস্ত প্রফেশনের ক্ষেত্রে তোমরা যদি ট্রাই করো, চেষ্টা করো যে আমি যদি মানে এরকম ধরো হয় না কি যে কলেজের প্রফেসরের জন্য ক্যাটম্যাট পরীক্ষা দিতে হয়, এসএসসি, ঠিক আছে, টিচিং প্রফেশন, স্কুল সার্ভিস কমিশনার, বা উকিল, ঠিক আছে, তোমরা যে কোনো ক্ষেত্রে, বা কাউন্সিলর, ঠিক আছে, তো সেক্ষেত্রে আমি এটা বলবো যে তোমরা যদি এই কর্মসংক্রান্ত এই জবের ব্যাপারে, মানে এই সমস্ত জবের ব্যাপারে, এই কর্মসংক্রান্ত ব্যাপারে তোমরা যদি অ্যাকশন নাও,
টেক অ্যাকশন যদি নাও, তাহলে তোমরা দেখবে হয়তো না, মানে এটা তো মানে আমার যেটুকু মনে হচ্ছে দ্য সান এটাকেই বলছে যে তোমরা কিন্তু অবশ্যই চাকরি ক্ষেত্রে অপরচুনিটি দ্রুত পাবে। সেটা হয়তো হতে পারে যে মোটামুটি 1 মাস, মানে 1 মাস নয়, মানে ধরো তোমরা যদি এই প্রফেশনগুলোতে, হায়েরোফেন্ট কিন্তু খুব নলেজেবল, খুব উইশডম। কারণ দেখো, একটা যদি উকিল, যারা উকিল হয়, উকিল পারপাসে যারা কর্মসংক্রান্তে নিযুক্ত থাকে, যারা টিচিং লাইনে মনে করো নিযুক্ত থাকে, বা প্রফেসর বা কাউন্সিলর, এই সমস্ত, বা নার্সিং, হ্যাঁ, মানে এই সমস্ত ধরো মনে করো জায়গায়, ঠিক আছে, তো এই সমস্ত জায়গায় তোমরা ধরো মানে এই সমস্ত জায়গায় দীর্ঘদিন ধরে ধরো তোমরা অনেক, দেখো একটা যদি টিচিং প্রফেশনে যেতে হয়, এসএসসি পরীক্ষা দিতে গেলে, অ্যাজ আ প্রফেসর হতে গেলে তার যে পড়াশোনা, এবং একজন কাউন্সিলর হতে গেলে, একজন উকিল হতে গেলে, একজন ডাক্তার হতে গেলে, ঠিক আছে, তার যে দীর্ঘকাল ধরে তোমরা একটা পড়াশোনা করছো, তোমরা একটা এক্সপিরিয়েন্স গ্যাদার করছো, তোমাদের অনেক নলেজ আসছে, অনেক উইজডম, অনেক জ্ঞান আসছে, ঠিক আছে, তবেই তো তোমরা ওই জায়গাটাতে পৌঁছাবে। তাহলে তখন তোমরা যদি এবারে যদি অ্যাকশন নাও, অ্যাঞ্জেল বলছেন এবার তোমাদের অ্যাকশনের পালা। তোমরা যদি এবারে অ্যাকশন নিলে, পরীক্ষা দিলে, ঠিক আছে, সেখান থেকে একটা দারুণ অপরচুনিটি আসবে। দ্য সান ব্রাইট, কতটা ব্রাইটনেস, কারণ তোমরা অনেকটা ম্যাচিউরড পারসন। একটা টিচার, একটা প্রফেসর, একটা টিচার, একটা প্রফেসর, একটা উকিল, একটা কাউন্সিলর, এই যে সমস্ত, ঠিক আছে, এগুলো হতে গেলে তো অনেক ম্যাচিওর, অনেক তো উইজডম, অনেক তো জ্ঞান, অনেক তো শিক্ষা, অনেকটা নলেজ গেইন করতে হয়, ঠিক আছে। তো তোমরা এখন সেই অবস্থা, তার মানে তোমরা টেক অ্যাকশন নেওয়ার জন্য তোমরা একদম রেডি। ওকে, টেক অ্যাকশন নিলেই তোমরা কিন্তু একটা কিন্তু ভালো অপরচুনিটি পাবে, ভালো অফার, ভালো অপরচুনিটি পাবে। এবং তোমাদের দেখবে হয়তো 1 মান্থ সান কি রুল প্লে করে, নাম্বার 1, সানের কার্ড মানে তো নাম্বার 1কে প্লে করে, নাম্বার 1 মূলাঙ্ক, নাম্বার 1 সানকে ডিনোট করে। যে তোমাদের জীবনে 1 মাস কেন বললাম, যেহেতু নাম্বার 1 মূলাঙ্ক নাম্বার 1কে ডিনোট করে সান, সো দ্যাটস ওয়াই কী হবে, হয়তো তোমাদের দেখবে 1 মাসের মধ্যে তোমাদের উন্নতি হচ্ছে কর্মক্ষেত্রে। বোঝাতে পারলাম? চলো নেক্সট। ইফ ইউ বিলিভ দেখো এখানে ইফ ইউ বিলিভটা জাজমেন্ট কার্ডকে ডিনোট করেছে। ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো, যদি তোমার বিশ্বাস আছে তোমার কর্মের প্রতি, ঠিক আছে, তো জাজমেন্ট কার্ডটা কি বলছে? জাজমেন্ট কার্ডটা এটাকেই বলছে যে তোমরা কর্মের ব্যাপারে বেনিফিট পাবে, ভালো রকম বেনিফিট কিন্তু তোমরা পেতে চলেছো কর্মের ক্ষেত্রে। মানে তোমরা ভালো যেমন কর্ম পাবে এবং কর্মের ক্ষেত্রে বেনিফিটও পাবে। দেখো প্রথম কার্ডটাই আমাদের এস অফ কাপস দিয়ে শুরু হয়েছিল, তার মানে যেখানে তোমার কর্মক্ষেত্রে ভালো অপরচুনিটি, ভালো অফার, ইমোশনালি স্যাটিসফ্যাকশন। নেক্সট কার্ডে টেক অ্যাকশন, ভালো জবেরই ক্ষেত্রেই অ্যাঞ্জেল দেখাচ্ছেন, ঠিক আছে, ক্লারিফিকেশনে। তো সেক্ষেত্রে তোমরা যদি যেমন জাজমেন্ট কার্ডটা এটাই একটা দেখো, জাজমেন্ট কার্ড এটা অ্যাঞ্জেল কোথাও অ্যানাউন্সমেন্ট করছেন তোমাদের জন্য যে তোমরা ভালো কর্ম যেমন পাবে, সেই কর্ম থেকে ভালো বেনিফিটও পাবে। পজিটিভ কার্ড, অবভিয়াসলি পজিটিভ কার্ড, সান পজিটিভ কার্ড, জাজমেন্ট পজিটিভ কার্ড, এস অফ কাপস। আর কোনো বলার আছে বন্ধুরা? অবশ্যই যেখানে তোমরা অবশ্যই তুমি যদি বিশ্বাস রাখো,
অ্যাঞ্জেলের ওপরে, ইউনিভার্সের ওপরে। তাহলে উনি নিজে অ্যানাউন্সমেন্ট করছেন, দেখো অ্যানাউন্সমেন্ট জাজমেন্টের কার্ড কোথাও দেখো অ্যানাউন্স করছে যে তোমরা ভালো কর্ম পাবে, যেখানে তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন থাকবে, যেখানে তোমাদের একটা উন্নতি এবং একটা ভালো বেনিফিট পাওয়ার সুযোগ রয়েছে। ওকে বন্ধুরা, বোঝাতে পারলাম? চলো নেক্সট। আচ্ছা দেখো, লেট গো, কি লেট গো করতে বলছে এখানে? লেট গোটাকে ক্ল্যারিফিকেশনে এনেছে কিং অফ ওয়ান্ডস, ওকে, অ্যান্ড দ্য হারমিট। হারমিট একটা মাথায় রেখো, হারমিট কার্ড মানেই আসা হচ্ছে এখানে মানুষটা ভীষণই জ্ঞানী, খুব উইজডম, খুব নলেজেবল একটা পারসন, যে কিনা এতটা এক্সপিরিয়েন্স, এবং তার জীবনে তোমরা হয়তো এখানে এমন অনেকেই আছো যে তোমাদের জীবনে, তোমাদের কর্মের জীবনে প্রচুর স্ট্রাগল গেছে, এবং স্ট্রাগল করতে 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 কোথাও মানুষটা দেখো নিজে মাথাটা কিন্তু ঝুঁকে গেছে, নুয়ে গেছে। কেন কি? উনি জানেন স্ট্রাগলের কি অর্থ, এবং সেখান থেকে প্রচুর তার নলেজ, প্রচুর তার জ্ঞান, অ্যাওয়াকেনিং তো হয়েই গেছে, তার এক্সপিরিয়েন্স তো তার হয়েই গেছে। কারণ তিনি কিন্তু আজকে যে কিং অফ ওয়ান্ডস, এটা কিন্তু তার একদিনে আসেনি বন্ধুরা। তোমরা এমন কেউ এখানে আছো যে মানে এমন কেউ তোমরা আছো। আমি একটু হারমিট কার্ডটাকে আরও একটু ক্ল্যারিফাই নেব। আচ্ছা দেখো, এখানে বটম ডেকে দ্য লাভার্স এসছিল। দ্য লাভার্স এই দুটো জিনিসকে যদি তোমরা কেউ কর্ম এবং বিজনেস দুটোকে যদি মনে করো মানে তোমাদের জীবনে রয়েছে, ঠিক আছে, বা দুটো অপরচুনিটি এসে গেছে, তাহলে তুমি খুব ভেবে চিন্তে সুন্দর করে একটা সিদ্ধান্ত নাও। তোমার পক্ষে যেটা স্যাটিসফাইড, তোমার পক্ষে যেটা, তোমরা সিদ্ধান্তহীনতায় ভোগো না। তোমরা নলেজ বাড়াও, আরও জানো, বোঝো, নলেজ বাড়াও, দেন তোমরা ডিসাইড করো তোমরা কর্মেতে যাবে না তোমরা বিজনেসে যাবে। দুটোকে চুজ করো না, এখানে একটাকেই তোমাকে চুজ করতে হবে। যেমন ভালোবাসার ক্ষেত্রে একটাকে চুজ করতে হয়, সেরকমভাবে কর্মক্ষেত্র দ্য লাভার্স মানেই হচ্ছে কর্মক্ষেত্র। আমি আজকে আলোচনা করছি নো ভালোবাসা, নো কিছু, নো ইমোশনস। আজকে কর্মক্ষেত্র, অনলি ফর ডিসকাশন অন কেরিয়ার ওরিয়েন্টেড কর্মক্ষেত্র, ওকে। সো তোমরা যদি দুটোর মধ্যে মানে একটা রয়েছো, তো তোমরা ভেবে চিনতে একদম তোমরা যে কোনো একটাকে সিদ্ধান্ত নাও। এবং এখানে কিন্তু তোমরা কিন্তু কি করবে, একটু ধৈর্য রেখে চিন্তা ভাবনা করে, ঠিক আছে, তোমরা একটাকেই চুজ করো, নয় কর্ম নয় বিজনেস। সেখানেই তোমাদের ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসবে, সেখানেই তোমাদের উন্নতি আসবে, তো সেখান থেকে তোমরা ভালো বেনিফিট পাবে, ঠিক আছে। তোমরা যদি কর্মক্ষেত্রে অ্যাকশন নাও, মানে জবের ক্ষেত্রে বা বিজনেসের ক্ষেত্রে, একদম সেখানেই তোমাদের একদম ইমোশনালি স্যাটিসফ্যাকশন আসবে। এটা বটম ডেকে এসেছিল তাই জন্য। তবে আমি এই হারমিট কার্ডটাকে আমি আর একটু ক্ল্যারিফাই করে নেবো বন্ধুরা, আমি তারপরে আসছি। ওকে চলো, লেট গো আর একটা কার্ড দাও ক্ল্যারিফিকেশানে। যেহেতু হারমিট এসছে, আমি আর একটা ক্ল্যারিফিকেশান তো নেবই। আমি বলছি বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ প্লিজ। ওকে পড়ে গেছে, ওকে থ্যাংক ইউ। ইয়েস, ভীষণ, দাঁড়াও, এটাও আসবো। ও দুটো কার্ড, ও মাই গড, একদম পেজ অফ পেন্টিকলস, 9 অফ কাপস, লেট গো, কিং অফ ওয়ান্ডস, ঠিক আছে, হারমিট, এবং আরও দুটো কার্ড ক্ল্যারিফিকেশনের জন্য এসছে, 9 অফ কাপস, পেজ অফ পেন্টিকলস। এই দুটো কার্ড কিন্তু বটম ডেকে পরপর ছিল, এটা ছিল তারপরে এটা ছিল। যদি তোমরা মনে করছো যে ছোটোখাটো অফার, হ্যাঁ আমার ডিজায়ারগুলো পূর্ণ হবে কি না, বা
দাঁড়াও বন্ধুরা, আমি তোমাদেরকে একদম সুন্দর করে এক্সপ্লেন করে দিচ্ছি। তোমরা কিন্তু যদি মানে আচ্ছা, এই যে হারমিট কার্ডটা যেহেতু এই মানুষটা, তোমরা এখানে এমন পার্সন আছো, এখানে জেন্ডার বেসিস হচ্ছে না, এনার্জি বেসিস। ভালো করে শুনবে, তোমাদের সাথে যাদেরই রেজোনেট করবে সেটা তোমরা বুঝতেই পারবে। এই হারমিট, এই মানুষটা এখন কিন্তু মানে এমন একটা সময় গেছে, ভীষণ স্ট্রাগল গেছে তার জীবনে। তিনি এই যে এখন যদি উনি কিং অফ ওয়ান্ডসে এনার্জিতে এসছেন বা 9 অফ কাপসের যদি ওনার এই জিনিসটাতে এসছে, আগে প্রথমেই কিন্তু তার এগুলো মানে তৈরি হয়ে যায়নি। এই জায়গাতে আসার জন্য তোমাকে অনেক জ্ঞান রপ্ত করতে হবে, অনেক স্ট্রাগল। মানে এই মানুষটা যদি তোমরা অনেক নলেজেবল পার্সন হও, কেন কি হাইরোফেন্ট ওটাও কিন্তু একটা নলেজেবল পার্সনকে ডিনোট করছে, অনেক উইজডম হয়েছে, ঠিক আছে। ধরো একটা টিচার প্রফেশনে যাওয়া, একটা কলেজের প্রফেশনের জায়গায় যাওয়া, একটা উকিল হওয়া, একটা কাউন্সিলর হওয়া, একটা ডক্টর হওয়া, একটা নার্স, এটা তো বন্ধুরা একদিনে হয় না। তাকে তো অনেক এক্সপিরিয়েন্স গ্যাদার করতে, অনেক স্ট্রাগল করতে হয়, অনেক পরীক্ষা দিতে হয়, ঠিক আছে, প্র্যাকটিক্যাল ওয়েতে দিতে হয়, সব কিছুভাবে। তাকে মনে করে একটা ডক্টর হচ্ছে, তার আগে তো তাকে প্র্যাকটিক্যাল ওয়েতেও তো কাজ করতে হয়, পড়াশোনা জ্ঞান রপ্ত করতে হয়, অনেক কিছু জানকারি করতে হয়, তাই তো, অনেক কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হয়। তো তোমাদের মধ্যে যারা এরকম অবস্থায় আছো, ঠিক আছে, এই সমস্ত মানুষরা না, হারমিট যারা থাকে, তারা কিন্তু নিজেদেরকে একটু একা, একটু সোশ্যাল, যে মানে ধরো সবারই সাথে না ওরা ঠিক নিজেদেরকে মানে যেগুলো কি বলবো, মানে ওরা একা থাকতে ভালোবাসে, মোদ্দা কথা। মাঝে মাঝে তারা নিজেদেরকে চেনার, জানার এবং নলেজ বৃদ্ধি করার জন্য, জ্ঞান আনার জন্য তারা একটু সবারই থেকে আলাদা হয়ে যায়, ঠিক আছে। এবং তার যে গোলস, তার যে মানে সেইগুলো, এখানে লেট গো যেটা বলেছে, লেট গো কি লেট গো করতে বলেছে, দেখো যে তোমরা যে মানে যদি তোমাদের মধ্যে যদি নেগেটিভ সাইড থাকে, তোমাদের মধ্যে যদি নেগেটিভ সাইড থাকে, সেগুলোকে লেট গো করতে বলছে। তোমাদের যদি মধ্যে এরকম নেগেটিভ, তোমাদেরকে একটা জিনিস বলছে যে সব সময় তো ধরো মনে করো আমরা যদি নিজেদেরকে গুটিয়ে রাখি, আমরা যদি সোশ্যাল স্ট্যাটাসের থেকে যদি নিজেদেরকে ডিস্টেন্সে রাখি, যদি কোথাও একটা ভালো অপরচুনিটি, আমরা যদি কোথাও ভালো অপরচুনিটি রয়েছে কর্মক্ষেত্রে, কর্মসংক্রান্ত ক্ষেত্রে, সেটা তো আমরা একা একা জানতে পারি না। তো হারমিট মাঝে মাঝে কি হয় জানো তো, নিজেদেরকে গুটিয়ে নেয়, সোশ্যাল স্ট্যাটাস থেকে নিজেদেরকে ডিস্টেন্স রাখে, ওরা এতটা বেশি মেলামেশা করতে পারে না। মানে ওদের মধ্যে এমন জ্ঞান থাকে যে যেটা ওরা নিজেরা বোঝে যে আমি যেটা নিজেই ভাবছি সেটা আমি নিজেই করব, এবং তার সিদ্ধান্তে তিনি সঠিকই আছেন। কেন কি উনি অনেক জ্ঞান প্রাপ্ত, ওনার অনেক অলরেডি উইজডম হয়ে গেছে, উনি অনেক নলেজেবল একটা পার্সন, ওনার অ্যাওয়াকেনিং হয়ে গেছে। এবং মানুষটা অনেক স্ট্রাগল করেছে লাইফে, অনেক স্ট্রাগল করে আজকে দেখো হারমিট এই জায়গায় নিজেকে সোশ্যাল স্ট্যাটাস থেকে নিজেকে আলাদা করে নিয়েছে, লোনলি, একাকিত্ব রাখছে নিজেকে। কিন্তু বন্ধুরা, ওগুলো থেকে তো তোমাকে লেট গো করতে হবে। তুমি যদি এই জায়গায় আসতে চাও,
তোমার সমস্ত ডিজায়ারগুলোকে পূর্ণ করতে চাও, কর্মের মধ্যে স্টেবিলিটি আনতে চাও, তাহলে তোমাকে এই হারমিট এনার্জি থেকে তোমাকে বেরিয়ে আসতে হবে। তোমাকে সকলের সাথে কন্ট্রাক্ট করতে হবে। সকলে মানে হারমিট মুডটা তো একাকিত্ব, সবারই সাথে নো কন্ট্যাক্টে চলে যাচ্ছে। তাহলে তুমি ভালো ভালো অফারগুলোকে তো ছেড়ে দেবে। তো তোমাকে সেগুলোকে লেট গো করতে হবে। তোমাকে এই মুডটা থেকে বেরিয়ে আসতে হবে, এবং তোমাকে একটা ভিশনারি হতে হবে। কিং অফ ভ্যান্ডসের এনার্জি হচ্ছে খুব কনফিডেন্ট, অ্যাকশন ওরিয়েন্টেড। টেক অ্যাকশন কার্ডটাই ওই জন্য এসছে, যদি তোমাদেরকে কর্মে টেক অ্যাকশন নিতে হয় তোমাদেরকে ভিশনারি হতে হবে, তোমাদেরকে ওই হারমিট মুড থেকে বেরিয়ে আসতে হবে। তোমাদেরকে স্টেবল জায়গায় পৌঁছাতে গেলে উইশ ফুলফিলমেন্টের জন্য, ডিজায়ারগুলোকে পূর্ণ করবার জন্য তোমাদেরকে কি করতে হবে? তোমাদেরকে পরিশ্রম করতে হবে, তোমাদেরকে কর্ম করতে হবে, তোমাদেরকে হারমিট মুডে থাকলে চলবে না। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? তোমাদেরকে কিন্তু এই হারমিট মুড থেকে বেরোতে হবে এবং তোমাদেরকে ভিশনারি হতে হবে। তোমাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে যে তোমাদেরকে কি করতে হবে না, টেক অ্যাকশন নিতে হবে যে আগামী 5 বছর পরে আমি কোথায় পৌঁছাবো। এই কিং অফ ভ্যান্ডসের কার্ডটা এটাই ডিনোট করে যে এটা একটা লক্ষ্য স্থির রাখতে হবে। কারণ তোমরা তো অলরেডি জ্ঞান অর্জন করেই নিয়েছো, তোমাদের তো প্রচুর নলেজ হয়ে গেছে, তোমরা একটা এক্সপিরিয়েন্সড হয়ে গেছো, তোমরা এত জীবনে হার্ডওয়ার্ক করেছো। এবার তো তোমাদেরকে উইশ ফুলফিলমেন্ট করতে হবে। তোমরা হয়তো এমন হয়েছে যে তোমরা অপরের দিকে চিন্তা ভাবনা করতে করতে, রেসপন্সিবিলিটি দায়িত্ব নিতে নিতে, হার্ডওয়ার্ক করতে করতে, স্ট্রাগল করতে করতে তোমরা কোথাও ক্লান্ত শ্রান্ত। কেন কি হারমিট দেখো মাথাটা, তোমরা অন্যদেরকে আলোর পথ দেখাচ্ছ লণ্ঠনটা নিয়ে। দেখো তোমাদের এতটা এক্সপিরিয়েন্স, যে লোকটা দাড়িটা মানে জীবনে এত অভিজ্ঞতা তিনি উপলব্ধি করেছেন, মানে প্রাপ্তি হয়েছেন, এত অভিজ্ঞতা তিনি সম্পন্ন, যে মানুষের অভিজ্ঞতা, মানুষের দাড়ি কখন পাকে, চুল কখন পাকে বলো তো, এক্সপিরিয়েন্স গ্যাদার করতে করতে, যে আমরা একটা দেখেই বুঝতে পারি না কতটা লোকটা এক্সপিরিয়েন্স, কতটা তার নলেজ। শুধুই তো হয়নি, তাকে জীবনে অনেক ধাক্কা পেতে হয়েছে, অনেক স্ট্রাগল করতে হয়েছে, তবেই না এই মানুষটা অন্যদেরকে আলো দেখাতে পারছে। সে নিজে খুব ডাউন টু আর্থ এনার্জি, তার এক বিন্দু অহংকার নেই। সে নিজের স্বার্থকে না ভেবে, নিজের স্বার্থের প্রতি না চিন্তা করে অপরকে আলো দেখাচ্ছে, অপরে যাতে ভালো থাকে সেইটা তিনি অপরকে লণ্ঠনের আলোটা দেখাচ্ছেন। তিনি কোথাও নুয়ে গেছেন, তিনি কোথাও একটা ডাউন টু আর্থ, মানে তার নিজস্ব কোনো অহংকার নেই, তার নিজস্ব কোনো নিজের প্রতি কোনো চিন্তাভাবনা নেই। তিনি নিজেকে আলোকিত করছেন না, তিনি অপরকে আলোকিত করার জন্যই রয়েছেন। এবং কোথাও তিনি আজকে কোথাও ক্লান্ত। ঠিক আছে, তো মানুষটার এত এক্সপিরিয়েন্স, এত জ্ঞান হয়েছে। ঠিক আছে বন্ধুরা, এবং যে আজকে অ্যাঞ্জেল বলছে এইগুলো থেকে তোমাকে লেট গো করতে হবে, এইগুলো তোমাকে লেট গো করতে হবে। তুমি তো অনেক চিন্তা করলে, অনেক ভাবলে অপরের ওপর, স্বার্থ না রেখে। এবার তোমার ভিশনারিটাকে চেঞ্জ করতে হবে। তুমি যদি তোমার উইশ ফুলফিলমেন্ট করতে চাও বন্ধুরা, তাহলে তোমাদেরকে এই হারমিট মুড থেকে বেরোতে হবে, লোনলিনেস থেকে বেরোতে হবে। তোমাকে অ্যাকশন ওরিয়েন্টেড হতে হবে। তোমাকে তোমার ভিশনারিটাকে লক্ষ্য স্থির রেখে আগামী 5 বছর পর আমি কোথায় পৌঁছাবো সেই লক্ষ্য স্থির রেখে তোমাকে এগোতে হবে বন্ধুরা। বাই প্যাশনেটলি, কনফিডেন্টলি টেক অ্যাকশন। অ্যাঞ্জেল বলেই দিয়েছেন, অ্যাঞ্জেলের বার্তা।
আর এই কার্ড একদম এইরকমই অ্যাকশন ওরিয়েন্টেড কার্ড, ভীষণ প্যাশনেট। যা কিছু যদি তুমি শুরু করবে, নতুনভাবে শুরু করবে, যদি শুরু করতে চাইছো, ছোটোখাটো অফার দিয়েও যদি শুরু করতে চাইছো, তাহলে ইয়েস শুরু করো। তোমাদেরকে তো দেখিয়ে দিল, তোমরা ইমোশনালি স্যাটিসফ্যাকশন পাবে, স্যাটিসফাইড পাবে, ঠিক আছে, তোমরা ভালো অফার পাচ্ছ, তোমরা এখান থেকে ভালো বেনিফিট পাবে। সেটা যে কোনো জব হোক, দূরে গিয়ে যদি তোমাদের উইশ ফুলফিলমেন্টের জায়গা তোমরা যদি করতে চাইছো, করো, অবভিয়াসলি করো। সেখান থেকে ইমোশনাল স্যাটিসফ্যাকশন। তোমাদেরকে ধৈর্য ধরতে হবে, তোমাদেরকে সময় দিতে হবে, কাজ করতে হবে। খুঁটি গেড়ে বসে থাকো বন্ধুরা, যেমন এই মানুষটা বসে আছে। এবং তোমরা যারা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট বা ইউটিউবে তোমরা কাজ করছো, সোশ্যাল মিডিয়াতে কাজ করছো, ঠিক আছে, সেখান থেকে তোমরা উন্নতি লাভ করবে। বা ব্রেন ইউজ করো, নিজেদের ব্রেন ইউজ করো, নিজেদের ব্রেনটাকে ইউজ করো, নিজেদের লক্ষ্যটাকে স্থির রাখো, নিজেদেরকে ব্রেনটাকে ইউজ করো, নিজেদের ভিশনারিটাকে তোমরা কি করো, তোমাদেরকে লক্ষ্য স্থির রাখতে হবে যে আমাকে এই জায়গায় পৌঁছাতে হবে। তোমাদেরকে অ্যাকশন নিতে হবে এই হারমিট মুডটা থেকে বেরিয়ে, এটাকে লেট গো করতে হবে। এবার অনেক তো তোমরা জ্ঞান উপলব্ধি করে নিয়েছো, অনেক তো চিন্তা করেছো। যদি তোমরা নিজেদের উইশ ফুলফিলমেন্টের জায়গায় যেতে চাও, নিজেদের ডিজায়ারগুলো পূর্ণ করতে চাও, কর্মক্ষেত্রে অর্থনৈতিক স্টেবল আনতে চাও, তাহলে ইউনিভার্স অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল অবশ্যই তোমাদেরকে টেক অ্যাকশন নিতে বলছে। টেক অ্যাকশনের কার্ড তো চলে এসছে, তাহলে তোমরা তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ করতে পারবে। বোঝাতে পেরেছি? লজিক্যাল ওয়েতে ভাবো একটু। দেখো এই মানে কি বলতো, মানে বিষয়টা হচ্ছে যে যদি তোমাদের মানে কি বলবো, মানে তোমাদেরকে দূরের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। পরিষ্কার কথা, দূরের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে। নিজেদের ব্রেনটাকে ইউজ করো যে আমাদেরকে এই জায়গায় যদি আমরা পূর্ণ করতে চাই, যেতে চাই, তাহলে আমাদেরকে হারমিট মুড থেকে, আমাদের ওই হারমিট মুড মানে হচ্ছে কোথাও একটা মানে একাকিত্ব, লোনলিনেস, কোনো সেখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এবং আমাদের অর্থনৈতিক স্টেবল পাওয়ার জন্য, আমাদের উইশ ফুলফিলমেন্টের জন্য আমাদেরকে চিন্তা করতে হবে, আমাদেরকেই অ্যাকশন নিতে হবে, অ্যান্ড দেন আমরা ওই জায়গায় পৌঁছাতে পারবো। ওকে, চলো, খুব ভালো কার্ড এসছে, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। মানে এত সুন্দরভাবে অ্যাঞ্জেল, ও মাই গড, একদম কমিউনিকেট ক্লিয়ারলি। দেখো, কমিউনিকেট ক্লিয়ারলি। তোমরা হারমিট মুডটা থেকে বেরো বন্ধুরা। তোমরা যদি এইরকম অবস্থায় কেউ আছো, প্লিজ তোমাদেরকে রিকোয়েস্ট করবো, তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে তোমরা কমিউনিকেট করো। তোমরা যেখানে ধরো চাকরির অপরচুনিটি রয়েছে, ঠিক আছে, মানে যেখান থেকে ইনফরমেশন পাওয়া যায়, যেগুলোর মাধ্যমে ইনফরমেশন পাওয়া যাবে কোনো চাকরির ভালো অপরচুনিটি বা ভালো বিজনেসের অপরচুনিটি, ঠিক আছে, সেইখানে কমিউনিকেট ক্লিয়ারলি করো, সেখানে কমিউনিকেশনটা ক্লিয়ার রাখো। হারমিট মুড থেকে বেরো, তোমাদের ওই এনার্জি থেকে তোমরা লেট গো করো। তোমরা ওই ডিপ্রেশনের লোনলিনেসে থেকো না, ঠিক আছে? তাহলে তোমরা পেজ অফ কাপস, তোমরা পেজের কাপ, তোমরা ছোটোখাটো অফার, সেটা বিজনেস হোক বা চাকরি ক্ষেত্রে হোক, তো কি হয়েছে, ছোটোখাটো তো অফার পাবে। কারণ তোমরা যদি ওখান থেকে বেরিয়ে আসো, তোমাদের তো অনেক নলেজ হয়েছে, তোমরা তো অনেক নলেজ গেইন করেছো কি না, তোমাদের তো অনেক জ্ঞান হয়েছে, তোমাদের তো অ্যাওয়াকেনিং কমপ্লিট, তোমরা তো অনেক এক্সপিরিয়েন্সড। তো তোমরা যদি একটা ছোট দিয়েই তো মানুষ বড় হয় বন্ধুরা, ছোট দিয়েই তো মানুষ বড় হয়। ধৈর্য রাখো, কর্মের দিকে ফোকাস রাখো, পরিশ্রম করো। নলেজ মানে তোমরা তোমাদের যে নলেজটাকে গেইন করেছো, ব্রেনটাকে ইউজ করো, তাহলে তোমাদের ওই 9 অফ কাপসে তোমরা মানে কি মানে 9 অফ কাপসে 9 অফ কাপসে কি হবে, তোমাদের উইশ ফুলফিলমেন্টগুলো পূর্ণ হবে, তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে। কারণ হারমিট অলরেডি তার ট্রান্সফরমেশন হয়ে গেছে,
ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ, সে অনেক কিছু দেখে ফেলেছে লাইফে। তো এখন ওই জায়গাটাকে থেকে তোমাকে বেরোতে হবে বন্ধুরা। অনেক তো নলেজ গেন করলে, ওখান থেকে বেরো এবং কমিউনিকেট ক্লিয়ারলি। যেখান থেকে ভালো ভালো অপরচুনিটি, মানে তাদের সাথে যাদের সাথে যোগাযোগ করলে ক্লিয়ার কমিউনিকেশন করো, ক্লিয়ার কমিউনিকেট করো। দেন তোমরা দেখবে কোথাও না কোথাও ভালো, মানে ছোটোখাটো হলেও একটা অফার পাচ্ছ। সেটা বিজনেস, যদি তুমি নিজেই বিজনেস করতে চাইছো, কিভাবে তোমাকে তো জানতে হবে, তোমাকে তো মানে ক্লিয়ার তোমাকে কমিউনিকেট করতে হবে। তারপর তো তুমি জানতে পারবে যে হ্যাঁ, এখানে একটা বিজনেসের অফার আছে, এখানে একটা চাকরির অফার আছে, জবের অফার আছে। হোক না, ছোট দিয়ে শুরু হোক না, সেখানে তুমি ধৈর্য রাখো, সেখানে তুমি স্ট্যান্ড স্টিল থাকো এবং চোখ কান খোলা রাখো, সেখানে তীক্ষ্ণ দৃষ্টি রাখো, একদম ভিশনারিটাকে তোমার লক্ষ্য স্থির রাখো। দেখবে 5টা বছর পরে তুমি ওইখান থেকেই তোমার ডিজায়ারগুলো পূর্ণ হয়ে গেছে, উইশ ফুলফিলমেন্টের জায়গায় পূর্ণ হয়ে গেছে। ক্লিয়ার মেসেজ আজকে অ্যাঞ্জেলের, ক্লিয়ার মেসেজ, দারুণ মেসেজ, পজিটিভ। তোমরা শুধু ওই হারমিট মুড থেকে ভাই বেরিয়ে এসো। ভাই বোন দিদি যারাই দেখছো না কেন, আমার যদি যারা বয়সে বড় আছো দেখছো, এটা অ্যাঞ্জেল বলে দিচ্ছে। এত ভালো ভালো মানে মেসেজেস, ভাবতে পারছো তোমরা? এত সুন্দর। এবং আর একটা কথা হচ্ছে, বাটাম ডেকেই দেখো হুইল অফ ফরচুনের কার্ডটা তোমাদেরকে দেখালাম তখন বোধহয়। অবশ্যই তোমরা যদি বলো যে না, এই ছোটোখাটো এনার্জি, ছোটোখাটো কি হবে না হবে, স্ট্যান্ড স্টিল থাকো, ওখানে একদম খুঁটি গেড়ে থাকো। তোমরা ব্রেনটাকে ইউজ করো, তোমাদের ভিশনারি, তোমাদের লক্ষ্যটাকে স্থির রাখো যে এটাই আমার একটা টার্গেট থাকবে। যদি তোমরা মানে যদি সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি যাও, মনে করো ওকে, সোশ্যাল মিডিয়াতে তোমরা যদি যাও বা তোমরা কোনো এরকম কম্পিউটার সেকশনে রয়েছো যেখানে ব্রেন দ্বারা মানে কাজকর্মগুলো করা হয়, ছোটোখাটো ধরো অফার পেলে, বা তোমরা মানে এই সমস্ত জায়গাগুলোতে, ঠিক আছে, তো সেখানে ব্রেন ইউজ করো। তোমাদের তো অনেক নলেজ হয়ে গেছে, তোমরা তো এতদিন ধরে তো অনেক নলেজ গেইন করেই ফেলেছো, তোমরা তো জানো, তোমরা তো হার্ডওয়ার্ক করেছো। তো আজকে তোমরা ওই জায়গা থেকে বেরিয়ে এসো। এবার তোমরা যদি নিজেরা নিজেদের প্রতি লক্ষ্যটাকে স্থির রাখতে পারো, তবেই তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে। ছোট দিয়ে অফার শুরু হোক না, সেটা বিজনেস হোক বা ক্রিয়েটিভিটি লাইনে তোমরা যাও, তোমরা ছোট দিয়ে শুরু করো, দেখবে তোমাদের এই যে হুইল অফ ফরচুন, মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে, তোমাদের ডিজায়ারগুলো পূর্ণ হবে। 9 অফ কাপস, উইশ ফুলফিলমেন্ট হবে। কেন প্রথমে কার্ডটা এসেছিল এস অফ কাপস, তোমরা স্যাটিসফাইড, ইমোশনালি স্যাটিসফাইড থাকবে। যদি তোমরা ছোটোখাটো অফারও পাও বিজনেস বা কর্মক্ষেত্রে, ইমোশনালি তোমরা স্যাটিসফাইড থাকবে। তোমাদেরকে অ্যাকশন নিতে হবে, নিজেদের ওপর অ্যাকশন নিতে হবে। ওকে বন্ধুরা, তাহলেই তোমাদের হুইল অফ ফরচুন, তোমাদের একদম মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে কর্মক্ষেত্রে। মেজর থেকে মেজর চেঞ্জেস আসবে তোমাদের কর্মজীবনে, এটা দেখিয়ে দিচ্ছেন মহামান্য অ্যাঞ্জেল। একদম 3 অফ ওয়ান্ডস, পেছনেই দেখো কার্ডটা রয়েছে। তোমরা একটাকে চুজ করে নাও, যদি একটাকেই চুজ করতে চাইছো, কর্ম কিংবা বিজনেস, মানে জব কিংবা বিজনেস, সেখানে তোমরা একদম স্ট্যান্ড স্টিল হয়ে থাকো। আমি তোমাদেরকে কিন্তু কার্ডটা দেখে বলিনি, আগেই বলেছি, পরের কার্ডটাতে সেটাই রয়েছে। তোমরা যদি এই রকম স্টেবলভাবে ধৈর্য ধরে কাজ, মানে ওটার ওপরে তোমরা ফোকাস থাকো, ওটার ওপরে তোমরা কাজ করো, স্ট্যান্ড স্টিলভাবে ওইখানে খুঁটি গেড়ে থাকো। যদি তোমরা জবকে চুজ করেছো বা তোমরা যদি বিজনেসকে চুজ করেছো বা, ঠিক আছে, তাহলে সেখানেই তোমরা স্ট্যান্ড স্টিল হয়ে থাকো। সেখান থেকে এই যে মেজর থেকে মেজর চেঞ্জেস,
বা তোমাদের যদি মনে করো 7 অফ সোর্স, তোমাদের যদি কর্মের জায়গায় তোমাদের কলিগরা যদি তোমাদের মানে কোনো যদি প্রকাশ্য শত্রু থাকে বা গোপন শত্রু থাকে, মানে তোমার সাথে হয়তো চিটিং করার একটা এনার্জি বা এরকম টাইপের কোনো কিছু যদি তাকে ধরো মনে করো বন্ধুরা, সেই দিকে চোখ কান খোলা রাখবে, সজাগ থাকবে, সতর্ক থাকবে, কিন্তু তোমরা স্ট্যান্ড স্টিল থাকবে ওই জায়গায় যে আমি ওখান থেকে যাব না, আমি ওখানে যদি খুঁটি গেড়ে থাকতে পারি তো আমার জীবনে এইটাই আসবে, মেজর থেকে মেজর চেঞ্জেস, আমি আমার সমস্ত ডিজায়ারগুলোকে পূর্ণ করতে পারবো, ইমোশনালি ফুলফিলমেন্ট করতে পারবো। আমি যদি বাইরেও গেছি, আমি যদি বাইরেও যদি চাকরি করতে গেছি বা যাব স্থির করছি, তাহলে হ্যাঁ যাও, অবশ্যই যাও। যদি ছোটোখাটো অফার দিয়ে শুরু হচ্ছে, সেখান থেকে আমার এই জীবনে এই পরিবর্তনটা আসবে, হুইল অফ ফরচুন। ওকে বন্ধুরা, 1 বছরের মধ্যেই দেখবে তোমরা কোথা থেকে 10 মাস বা তোমাদের 1 মাস, এই যে দেখো সানের কার্ড এসেছিল, 1 মান্থের পরেই তোমরা দেখবে একটা ভীষণ একটা মানে চাকরির ক্ষেত্রে একটা উন্নতি আসছে বা বিজনেসের ক্ষেত্রে একটা উন্নতি আসছে, ইমোশনালি স্যাটিসফ্যাকশন একটা জায়গায় যাচ্ছ। অধৈর্য হলে হবে না, ইম্পালসিভ এনার্জি হলে হবে না, খুঁটি ঘেরে ধৈর্য ধরে তোমাদেরকে বসে থাকতে হবে এবং তোমাদের ওই হারমিট মুড, লোনলি ওই হারমিট মুড থেকে তোমাকে কী করতে হবে, লেট গো করতে হবে, ওই জায়গা থেকে লেট গো করতে হবে। নেগেটিভ যদি তোমাদের চিন্তাভাবনা আসছে বা মানে যে ছোটোখাটো অফার কি হবে, না বন্ধুরা, ছোট থেকেই মানুষ বড় হয়। আর জাজমেন্ট কার্ডটা এটাও বলছে তোমরা ভালো তো কর্ম পাবে, সেখান থেকে ভালো বেনিফিটও পাবে। তো তোমাদের কর্মক্ষেত্রে মেজর থেকে মেজর চেঞ্জেস আসছে বন্ধুরা। ওকে, আসতে চলেছে, আগামী দিনে আসবে, এটাই কিন্তু সমস্ত কার্ড জুড়ে অ্যাঞ্জেল বার্তা দিয়ে দিল। ওকে, তো আজকে কেমন লাগলো তোমাদের এই কর্ম সংক্রান্ত রিডিং, কমেন্ট সেকশনে কমেন্ট করতে ভুলো না। আমি আগামী দিনেও এবার থেকে কর্ম সংক্রান্ত নিয়েও আলাদা করে রিডিং নিয়ে আসবো, অ্যাঞ্জেলের বার্তা দিয়েই নিয়ে আসবো। ওকে বন্ধুরা, চলো তাহলে আজকে রিডিংটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের রিডিং নিয়ে তো আবারও চলে আসবো, ততক্ষণের জন্য বিরতি নিচ্ছি। অবশ্যই এনার্জিগুলোকে একদম ইউনিভার্সের কাছে ক্লেম করে নাও বন্ধুরা, ঠিক আছে? একদম এনার্জিগুলোকে ক্লেম করে নাও এবং আগামী দিনে তোমরা এগিয়ে যাও। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, নিজেদের এনার্জি, আজকে রিডিংয়ে এনার্জিকে কানেক্ট করে নাও, ইউনিভার্সকে গ্র্যাটিটিউড জানাও এত ভালো ভালো মেসেজ দেওয়ার জন্য। ওকে বন্ধুরা, বোঝাতে পেরেছি? এখনকার মতন অবশ্যই বিদায় জানাবো, পরে আবার রিডিংয়ে চলে আসবো। টাটা।